গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। সবাই সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকে সকাল থেকে একটু বৃষ্টি পড়ছিল, কালকে সারা রাতই অল্প বিস্তর বৃষ্টি হয়েছে। তো এখন একটু বৃষ্টিটা কম, জানো তো। তো এই ঘরে এসে আজকে একটুখানি বিছানাপত্র একটু চেঞ্জ করেছি আর কি। এই বিছানার একটু চাদর চেঞ্জ করলাম। আর মেলা থেকে না, এখানে একটা বৈশাখী মেলা হয়েছিল না, এই মেলা থেকে এই বালিশের ঢাকা কিনেছিলাম, জানো। তো আজকে এই বালিশের ঢাকাটাও একটু চেঞ্জ করলাম, কারণ একটু ময়লা হয়ে গেছে, এগুলো একটু কাচবো বলে। আর এই ছোটো বালিশে এখনও পরাইনি, কিন্তু ছোটো বালিশটা না বেশ এরকম দেখতে বেশ ভালো লাগে, কিন্তু আবার ময়লা হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো বিছানাপত্র তোলা কমপ্লিট। তো জয়ন্তবাবুর ব্রেকফাস্ট করে দিয়েই তবে আমি আর কি বিছানাপত্র তুলতে এসেছিলাম। আর এগুলো, এই ওর একটা প্যান্ট দেখছি পড়ে রয়েছে, এখানে বিছানার চাদর, এই চাদরটা আসলে পাতা ছিল, জানো তো, এই লাল চাদরটা। এগুলো সব একটু কাছাকাছি করব। বৃষ্টি যদিও, কিন্তু কিছু করার নেই। আর আজকে রান্না একটু বসিয়ে দিয়েছি, ডাল ভাতটা আমার হয়ে গেছে, জানো। আর কালকের একটুখানি ওই তরকারি করেছিলাম, বলতে পোস্ত, ঝিঙা পোস্ত করেছিলাম। তো ঝিঙা পোস্ত একটু রয়েছে, ওই জন্য একটু ডাল করলাম। আর আজকে একটু আলুর দম বানাবো ভেবেছি, জানো তো। আজকে আমার মামাও ফোন করেছিল, ছোটো মামা হঠাৎ ফোন করেছিল, যদিও এটা মামা জানতো না আর কি, মামার খেয়াল নেই, বয়স হয়ে গেছে তো। ওই কেমন আছি বলে ফোন করেছিল। আজকে আমি তাই মামাকে বললাম আমার মনটা ভালো নেই, কারণ আজকের দিনে আমার মা আমাদের ছেড়ে চলে গিয়েছিল। তো ওই জন্য ও বাড়িতে একটু যাব, কারণ ও বাড়িতেই যা করি ওই বাড়িতেই করি। ওখানে বাবা মা দুজনেরই ফটো রয়েছে, যদিও বাবার ফটো, মার ফটোটা না আমি আর বাঁধাইনি। সবাই বলে যে মৃত মানুষের ছবি সবসময় রাখতে নেই, কিন্তু বাবা মাকে ঘরে টাঙিয়ে রাখবো না, একটু কেমন লাগে না। ওই জন্যই আমি আর মার ছবি আর বাঁধাইনি। মার ছবি রয়েছে, তো ওই বাড়িতে যখন রয়েছে সব একটু ওই বাড়িতেই একটু আজকে মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবো আর কি। ওই জন্য আর কি একটু একেবারে নিয়ে যাব। আজকে ভেবেছি একটু মা একটু লুচি এগুলো খেতে ভালোবাসতেন আর কি। তো ওইটাই জাস্ট মার স্মৃতির উদ্দেশ্যে আর কি, মাকে স্মরণ করে আজকে ওই ভেবেছি, কারণ রাত্রিরে তো আমরা রুটি খাই। তো জয়ন্তকে বললাম যে আজকে একটু লুচি বানাই, মার ওখানেও একটু দেবো। তা জয়ন্ত বললো হ্যাঁ ঠিক আছে। তো ও মালা নিয়ে আসবে আর কি, আর মালা মিষ্টি এগুলো দিয়ে ও বাড়িতে গিয়ে একটু মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবো। ভাইও বললো যে তুই আমার নামে মাকে একটু মালা পরাস। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই পরাবো। তো আজকে ভেবেছিলাম যেন মন থেকে আর কি, যে কীর্তন দেওয়া হয়নি, কিন্তু অনেকে বললেন যে বাবার কাজ রয়েছে, তো বাবা বড় বয়সে, সেই হিসেবে পরে করো। তো সেই হিসেবে আজকে আর কিছু সেরকম কিছু করলাম না। আজকে নিজেরাই আর কি একটু যাবো ও বাড়িতে গিয়ে আর কি মাকে একটু স্মরণ করব। ওই জন্য ইচ্ছা করছে না, জানো, কিছু রান্না বান্না করতে, ভাল লাগছে না, কিন্তু তবুও কালের নিয়মে চলতেই হবে, কিছু করার নেই। তো এখানে একটু আলুর দম করব বলে একটু আলু সেদ্ধ করে নিলাম আর কি, এরপরে দমটা বানাবো। তো মা এখন ঘর মুছছে, সকালবেলায় ঘর মোছা হয়ে গেছে, এখানটা একটু জল পড়েছে বলে মুছে নিচ্ছে জায়গাটা আর কি। তো মার একটু বাতিক আছে বলে সব কিছু সরিয়ে সরিয়ে আবার মুছছে। এটা মার স্বভাব, বেশি পরিষ্কার মা। এটা আমার একদম পছন্দ না মার স্বভাব। গত বছর আসলে বাবা ছিলেন, ওই দিন বাবার কষ্ট হলেও বাবার মুখে আমরা সবাই মিলে ছিলাম বলে না, গতবারের ভিডিওটা না কালকে রাত্রিবেলা না বসে বসে দেখছিলাম, জানো। আমার ঘুমোতে ঘুমোতে একটু রাত হয়ে যায়, ওরা সবাই ঘুমিয়ে পড়ে,
আমি কালকে বসে বসে অনেক রাত অবধি পুরনো ভিডিওগুলো দেখছিলাম, যে মা বাবা, এটাই আমার কাছে স্মৃতি হয়ে রয়েছে আর কি। হয়তো ভিডিও করি বলে সেই ভিডিও করতে পেরেছি, না হলে হয়তো কিছুই স্মৃতি থাকতো না। তো সেই বাবার কষ্টের মধ্যেও বাবার সেই লাস্ট একগাল হাসি গত বছরের ভিডিওটাই রয়েছে। দেখে আমার এত খারাপ লেগেছে যে কি বলবো, যে আজকে বাবা মা কেউ নেই। যাক, রান্না বান্না শুরু করি। যত মনে করব তত কষ্ট বাড়বে, তাই না? তো চলো রান্না বান্না এখন শুরু করি। বেলা হয়ে যাচ্ছে, আবার তাড়াতাড়ি করে ও বাড়িতে যাব। তো মার আলুর দম করা হয়ে গেছে, শেষ পাতে আর কি গরম মশলা দিচ্ছে। আর আলুর দমের কালারটাও খুব সুন্দর এসছে, আশা করছি খেতেও ভালো হবে। তো রান্না বান্না এখন কমপ্লিট করলাম। আজকে বাজার সেরকম কিছু ছিল না, ওই জন্য আর একটু ডিমের কারি করলাম। আর একটু তোমাদের তো দেখালামও, একটু আলুর দম করছি। আলুর দমটা আলাদাভাবে করে ওটা তুলে রেখে দিলাম, আর পরে একটু ডিমের কারি একটু করে নিলাম। এই এখানে দুপুরের লাঞ্চে দেখালাম তোমাদের ভাত, আর আজকেও মুগ ডাল করলাম আর কি। আর এই যে একটু ডিমের কারি। গান সেরে এখন পুজো দিয়ে উঠলাম। এরপর এখন একটু ও বাড়িতে যাব। তো মামা বাড়িতে চলে এসেছি। তো আজকে দিদার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে মামা বাড়িতে এসেছি আমি আর মা। তো দিদাকে সাজিয়েছে রজনীগন্ধার মালা দিয়ে, আর দিদা যে মিষ্টি খেতে পছন্দ করতো সেই মিষ্টি বাবাকে দিয়ে আনিয়েছে আজ। আর দিদা একটু কাঁঠাল, তারপরে আম খেতে পছন্দ করতো, সেগুলো নিয়েছে। আর আমাদের ভিডিওতে দিদা সেরকম আসেনি, তো দিদাকে একটু তোমরা ক্লোজে তোমাদের দেখাই একটু মুখখানা। আমার দিদা কিন্তু খুবই সুন্দরী ছিল, দেখতেই পাচ্ছ। মা এখন মালা পরাচ্ছে দিদাকে। আর আমার মা একদম দিদার ফটোকপি, সবাই বলে। মানে মার আত্মীয় স্বজন যারাই মাকে চেনে, মানে মা আর দিদাকে যারাই চেনে, সবাই মাকে বলে যে মা হচ্ছে দিদার মতো, আর মামা হয়েছে দাদুর মতো। তুমি যেখানেই থাকো ভালো থেকো, আমাদের আশীর্বাদ করো। তো এখানে এখানে একটু তরকারি, আলুর তরকারি করেছে, লুচি আর আলুর তরকারি করেছে। এটাও দিদার ফেভারিট, তাই তো মা? হুম। একটা গান করো দিদার উদ্দেশ্যে। দিদার উদ্দেশ্যে হ্যাঁ, একটা ভালো একটা গান করো এই মুহূর্তে, যেটা একটা রবীন্দ্রসঙ্গীতই করো। রবীন্দ্রসঙ্গীত এমন যে সব সিচুয়েশনের জন্যই রবীন্দ্রসঙ্গীত রয়েছে, এমন একটা গান করো। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি
আজকে দেখো কেউ নেই, পুরো বাড়ি ফাঁকাই ফাঁকা বাড়ি। ভালো থেকো। আগের বছরের ভিডিওটা কালকে রাত্রিবেলা দেখছিলাম, যে আগের বছরে যখন আমরা দিদার মৃত্যুবার্ষিকী পালন করছিলাম, তখন এই বিছানাতে দাদু শোয়া ছিল আর আমাদের সাথে হাসি তামাশা করছিল। আমরা দাদুর দাদুর পিছনে লাগছিলাম যে দিদা থাকলে কি হতো, এইসব করছিলাম। তো আগের আগের বছরে মামাও ছিল, এই বছরে মামাও নেই, আমি আর মাই এসেছি বাড়িতে। তো বাড়িটা ফাঁকাই থাকে। তো মাঝে মাঝে বাবা এসে শোয় রাত্রিবেলা। তো এইভাবেই চলছে আপাতত। সবার মা বাবাই একদিন না একদিন তাদেরকে ছেড়ে চলে যায়, যেটা খুব প্যাথেটিক। আমি চাই যে আমার মা বাবা 100 বছর বেঁচে থাক। আমার দিদা আমাকে দিদি ভাই বলে ডাকতো, কখনো নাতনি, কখনো দিদি ভাই, আর সবসময় হাসি মুখে। আমি যখনই এই বাড়িতে আসতাম সবসময় হাসি মুখে। আর দিদাদের রান্না কিন্তু খুব ভালো হয়। দিদা ঠাকুমাদের রান্নার মধ্যে না একটা অন্যরকম স্বাদ লুকিয়ে থাকে। সেই স্বাদটা এখন আর আমার ঠাকুমাও নেই, দিদাও নেই, সেই স্বাদটা আর এখন মিস। তো খারাপ লাগছে এখন যে অনেক দিন পরেই বাড়িতে এলাম। আজকে দিদার মৃত্যুবার্ষিকী পালন করার জন্যই আজকে এসে দেখছি। তবুও দাদুর একটা ফটো রয়েছে আমাদের বাড়িতে, আমাদের বেডরুমেই রয়েছে। তো প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার সময় দাদুকে দেখি, আবার ঘুমোতে যেতেও দেখি, কিন্তু দিদার কোনো ফটো নেই আমাদের বাড়িতে। তো আছে, বাঁধানো হয়নি আর কি। ফটো রয়েছে বাট বাঁধানো হয়নি। আর বাঁধানো না হলে তো মানে সবসময় তো খুলে দেখা হয় না। তো যাই হোক, দিদা দাদাদেরকে খুব মিস করছি আজকে, খুবই মিস করছি। আর আমি মামা বাড়ি ঘেঁষা একটু, মানে ছোটোবেলা থেকে আমি আমার পিসি কাকা এদের থেকে আমি আমার মাসি মামাদের একটু বেশি পছন্দ করতাম, এখনও করি যদিও। তো যাই হোক, আমি একটু মামা বাড়ি ঘেঁষা। তো আজকে দিদা দাদু কেউ নেই, প্যাম্পার করার লোক রইল না, নেই, অনেক দিনই হয়ে গেছে। যখন এই দিনগুলো আসে না, ডেথ সেরেমনি যখন পালন করতে হয়, দাদুর কাজও এগিয়ে আসছে, বাৎসরিক কাজ, তার জন্য মামা আসবে। তখন আবার হয়তো পরিবারের সব মামা মাসিরা আসবে, একসাথে হব। যারা যারা আসতে পারবে তখন তাদের সাথে দেখা হবে। আমার জীবনে সবার কন্ট্রিবিউশনই সমান। আমার মামা বাড়ির কন্ট্রিবিউশনও যেমন রয়েছে, আবার আমার বাবার বাড়ির আমার পিসি কাকা সবার কন্ট্রিবিউশনই রয়েছে, কাউকেই ছোট করছি না। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম, মনের কথা আর কি বললাম আজকে তোমাদের সাথে। তো মা তো দিদার ফটোর দিকে তাকিয়েই রয়েছে। তো এখন মাকে নিয়ে বাড়ি যাব। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। যদি ভিডিওটা, মার গান যদি ভালো লাগলো তাহলে শেয়ার করো ভিডিওটা এবং পাশে থেকো। বাই বাই।